নমস্কার, ব্লগার্স প্যারাডাইজ চ্যানেলে আজকে আমরা দেখব ফেসবুক গ্রুপ স্বরচিত সাহিত্য পরিবারের জন্মদিন পালন। 2016 সালে শ্রীযুক্ত মৃণাল সরকার মহাশয় কর্তৃক এই গ্রুপ তৈরি হয়েছিল। আজকে শাখা প্রশাখা পেরিয়ে আজ 11,000-এর উপরে সদস্য এই গ্রুপে। চলুন তবে দেখে নিই এই স্বরচিত সাহিত্য পরিবার 2025-এ এবার 10-এ পা দিল, তার জন্মদিন কিভাবে কাটলো। এবার জন্মদিনটি পালন করা হয়েছিল শ্রীমতী সন্ধ্যা ভট্টাচার্যর বাড়িতে। উনি কেবলমাত্র একজন সদস্যই নয়, উনি এই পরিবারের কেন্দ্রবিন্দু, প্রাণকেন্দ্র বলা যেতে পারে। উনি যেমন নিয়মিত পাঠক, উপদেষ্টা এবং কি বলবো, ওনার ভালোবাসায় ছত্রছায়ায় উনি সবাইকে একত্রিত করে রেখেছেন। যেমন কিনা দাদাভাই আমাদের একত্র করে রেখেছে, তেমনি এই সন্ধ্যাদি ভাইও কোনো অংশে কম যায় না। স্বরচিত পরিবারে এনাদের অবদান অনস্বীকার্য। তাই সন্ধ্যাদি ভাইয়ের ইচ্ছে অনুযায়ী আমরা সবাই হাজির হয়ে যাই দিদিভাইয়ের বাড়িতে। তারপরে সেটা ছিল, তারিখটা বলে দিই, 1 জানুয়ারি। প্রত্যেক বছর 1 জানুয়ারি স্বরচিত সাহিত্য পরিবারের জন্মদিন পালন করা হয়ে থাকে। অন্যান্যবার হয় টিটাগড়ে দাদাভাইয়ের বাড়িতে, এবারে কিন্তু সন্ধ্যাদি ভাইয়ের ইচ্ছে অনুযায়ী সন্ধ্যাদি ভাইয়ের বাড়িতেই এই স্বরচিত সাহিত্যর পরিবারের জন্মদিন পালন করা হয়েছে। তো সেখানে আমরা সবাই উপস্থিত হই। তারপরে সুন্দর করে সাজানো হয় স্বরচিত পরিবারের নামাঙ্কিত এই কেক নিয়ে আসা হয়, সবাই আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এবার আমরা শুনে নেব সদস্যদের মুখ থেকে কিছু কথা। শুরুটা তবে এখান থেকেই করি। ইনি শম্পা বিশ্বাস, স্বরচিত পরিবারের একজন নিয়মিত লেখিকা এবং পাঠিকা। চলুন তবে জেনে নিই ওনার মুখ থেকে কিছু কথা। আজকে স্বরচিত 9 কমপ্লিট করে 10-এ পা দিল। আমরা কয়েকজন সন্ধ্যা দিদিভাইয়ের বাড়িতে স্বরচিত জন্মদিন পালন করছি। এই সবাই আছে, দাদাভাই আছে, সন্ধ্যা দিদিভাই আছে, আমি আছি, অর্চনাদি আছে, আর শিউলি আছে, সবাই আছে, সাজিয়েছি। আমি শম্পা আছি। এই যে তুমি স্বরচিত জন্মদিন পালন করছো, এই যে স্বরচিততে আছো, তোমার কেমন লাগছে? তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আমি তো প্রথম থেকেই মানে স্বরচিত জন্ম লগ্ন থেকেই আমি আছি। আমি ভীষণ ভালোবাসি, আর সব এতেই দাদাভাইয়ের সাথে আছি, সবার সাথে আছি। আজকে জন্মদিনে আসতে পেরে তো আরও আনন্দিত। আমি আসবো অনেক জানতোই না কেউ, এটা দিদিভাই সারপ্রাইজ দিয়েছে মোটামুটি। আর এসে সব কিছুর মধ্যে নিজেকে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে। এই যে স্বরচিত আজকে 10-এ পা দিল, তা তোমার কি এই ফার্স্ট টাইম স্বরচিত জন্মদিনে আসা? হ্যাঁ, স্বরচিত জন্মদিনে ফার্স্ট টাইম, কিন্তু প্রোগ্রামে অনেকবার গেছি আর আছি তো সাথে, মানে মনের দিক দিয়ে তো সবসময় আছি। একদম একদম, প্রতিদিনই আছি। থ্যাংক ইউ। এবার অর্চনাদি, তুমি কিছু বলো। এই যে স্বরচিত জন্মদিনে তুমিও, মানে আমি যবে থেকে আসছি আমার মনে হচ্ছে যে তুমিও স্বরচিত জন্মদিনে এই ফার্স্ট টাইম। জন্মদিনে প্রথম, কিন্তু স্বরচিতর জন্মলগ্ন থেকে আমি আছি, এটা আমার একটা আলাদা অনুভূতির জায়গা এই স্বরচিতটা। বাহ, খুব ভালো লাগছে। এবার আমরা চলে যাব সন্ধ্যা দিদিভাইয়ের কাছে। সন্ধ্যা দিদিভাইয়ের বাড়িতে এবার স্বরচিত জন্মদিন পালন হচ্ছে। স্বরচিত 9 বছর পূর্ণ করে 10-এ পা দিল। এবার আমরা সন্ধ্যা দিদিভাইয়ের কাছ থেকে শুনে নেব যে মানে ওনার এক্সপিরিয়েন্সটা। স্বরচিততে তো আমি প্রথম থেকেই আছি, আর আজকে এই 10-এ পা দিল স্বরচিত। আমার বাড়িতে জন্মদিনটা পালিত হচ্ছে, এটা ভীষণ ভীষণ আনন্দের। এই আনন্দ মানে কি বলবো আর কি বোঝাতে পারছি না, খুবই আনন্দের। আমরা সব আয়োজন করেছি, শিল্পী শম্পা এসছে, অর্চনা এসছে, মৃণাল সরকার এসছেন, শিউলি তো আছেই, শিউলি ছাড়া হয় না। আর বাকিরা যারা আসতে পারেনি তাদের কথা আমরা খুব ভাবছি, মিস করছি তাদের। তারা আসলে তো খুবই ভালো হতো। প্রতিবারই আমাদের সম্পাদক মহাশয়ের বাড়িতেই হয় স্বরচিত ইয়েতে। এবার আমার খুব ইচ্ছে হচ্ছিল যে এবার আমার বাড়িতে হোক, আমরা ছোটোখাটো করেই উৎসবটা পালন করি,
সবাইকে তো ডাকা সম্ভব হয় না, সবাই তারপরে আমাদের ছবিগুলো দেখে, সেটাই আর কি। তো আজকে আমাদের এখানে স্বরচিতর জন্মদিন উপলক্ষে আমি ঠাকুরকে পায়েস বানিয়ে দিয়েছি, মালপোয়া বানিয়ে দিয়েছি, তাছাড়া কেক তো আছেই, কেকও আছে। এখন আমরা কেক কাটবো, আরও বাকি সব আরও খাওয়া দাওয়া আছে, রান্নাবান্না করেছি, অনেক কিছু করেছি, একটু বাদে খাওয়া দাওয়া হবে কেক কাটার পরে। আমার মানে এটাই আমরা দিদিভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম। এবার আমরা চলে যাব দিদিভাইয়ের মানে সন্ধ্যা দিদিভাইয়ের হাজবেন্ড দাদামণির কাছে। দাদামণির কাছ থেকে শুনবো ওনার কিছু মানে বক্তব্য, মানে ওনার কেমন লাগছে ওনার এই অনুভূতিটা আর কি। উনি বিভিন্ন প্রোগ্রামে আমাদের থেকেছেন, অনেক জন্মদিনেও থেকেছেন। যখন আমরা দাদা ভাইয়ের বাড়িতে জন্মদিন করতাম তখন আমি দাদাকে দেখেছি ওখানে। সুতরাং আজকে এই যে দাদার বাড়িতে হচ্ছে, মানে সন্ধ্যাদি ভাই অ্যারেঞ্জ করেছে সব কিছু, দাদার বাড়িতে আমরা এসেছি, মানে দাদার অনুভূতিটা আমরা দাদার মুখ থেকে শুনে নিই। খুবই ভালো লাগছে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে। সেটা আমরা প্রস্তুত ছিলাম না, তবু অপ্রস্তুতভাবেই হয়ে গেল অনুষ্ঠানটা। খুবই ভালো লাগছে। আর বিশেষত মৃণালবাবু তো অনেক প্রথমই এলেন আমাদের বাড়িতে, কাজে ওনার উপস্থিতিটা আমাদের কাছে অনেক ভালো লাগলো। এই আমরা শুনলাম দাদার কাছে। এবার এই স্বরচিত সাহিত্য পরিবার ফেসবুক গ্রুপ স্বরচিত সাহিত্য পরিবার আজকে 9 কমপ্লিট করে 10-এ পা দিয়েছে। এই স্বরচিত পরিবারের স্রষ্টা শ্রী মৃণাল সরকার মহাশয়ের কাছ থেকে আর জানতে চাইবো যে মানে ওনার মুখ থেকে আমরা শুনে নেব কিছু কথা। স্বরচিত বলতে জানি না কেন আমার নাম আসে, কিন্তু আমি স্বরচিত বলতে বুঝি এই যে আমার সঙ্গে যারা আছেন, যারা এত আন্তরিকভাবে সমস্ত জিনিসটা করেন, তারাই স্বরচিত। আসল স্বরচিত তো তাদের ছাড়া স্বরচিতর কোনো অস্তিত্বই নেই। তো আজ 9 বছর ধরে তারা বিভিন্নভাবে আন্তরিকভাবে লালন পালন করে এসেছে স্বরচিতকে। আজ গুটি গুটি পায়ে 10-এ পা দিল স্বরচিত। 9টি বছর অতিক্রান্ত হয়ে গেল, কীভাবে হলো আমি নিজেও জানি না। আর সত্যি বলতে কি, এত সুন্দরভাবে ধরে রেখেছে বা অন্যান্যরা, অন্যান্য কি আমি ছাড়া, আমাকে ধরা হয় কেন জানি না, কিন্তু আমার আসল শক্তি তো ব্যাস এই আমার চারপাশে যারা আছেন তারা। আমি কিন্তু কিছুই না, আমি পাওয়ার সেন্টার একটা হয়তো বলা যেতে পারে, কিন্তু এই পাওয়ার সেন্টারে নিজস্ব কোনো পাওয়ার নেই। ওরা একটা সেন্টার হয়ে রয়েছে শুধু, তাতে ঘুরপাক খাচ্ছে সমস্ত পাওয়ার। এবং তারাই আজ এই যে এত একটা চারা গাছকে মহিরুহ বানানোর পেছনে তাদেরই অবদান সবচেয়ে বড়। আজ তারা না থাকলে হয়তো একটা সময় আর স্বরচিতকে খুঁজেও পাওয়া যেত না। প্রত্যেক চারা গাছে তো তাই অবস্থা হয় যে একসময় চারা গাছ থাকে, ঠিকভাবে লালন পালন না হলে শুকিয়ে যায়, মরে যায়, শেষ হয়ে যায়, অস্তিত্বই শেষ। কিন্তু আজ সে যে এত বড় একটা মহিরুহ হয়ে উঠতে পেরেছে, তার পেছনে কারা? এই যে এতজন আছেন, দেখুন সবাই তো সমান হয় না। কেউ দায়িত্ব নিয়ে কোনো কাজ করেন, কেউ হচ্ছে যে দায়িত্ব ছাড়া রয়েছেন কিন্তু সঙ্গে রয়েছেন, এই পর্যন্ত কথা। কিন্তু এই যে আন্তরিকভাবে দায়িত্ব নিয়ে সঙ্গে রয়েছেন যারা, এখানে যাদের দেখছেন তারা তো আছেনই, এর বাইরেও রয়েছেন। তো এই এতজনের আন্তরিক কর্মকাণ্ডে আজ স্বরচিত এই পরিস্থিতিতে পৌঁছেছে। আর স্বরচিতকে যে বৃহৎ আকারে আমরা দেখতে পাচ্ছি, তা এই হচ্ছে আজকের এই স্বরচিত। যাই হোক, এই হচ্ছে, এই তো স্বরচিত সব কর্ণধাররা রয়েছেন। একজন তো ক্যামেরার আড়ালে রয়েছে, যিনি আমাদের সবার ফটো তুলছেন। তিনিও এই কর্মকাণ্ডে ভীষণভাবে জড়িত আছেন। অর্চনা রাজবংশী আছেন, আমাদের অনেক পুরনো, খুব ঝগড়া আমার সঙ্গে করেন, শম্পা বিশ্বাস আছেন, আমার ছোট বোনের মতো। তারপরে
তারপরে আছেন আরেকজন, মানে যাকে বলবো যদি আমাকে কেন্দ্রবিন্দু যদি বলা হয়, তো দ্বিতীয় কেন্দ্রবিন্দু হচ্ছে সন্ধ্যা ভট্টাচার্য মহাশয়া। ওনাকে ছাড়া স্বরচিত ভাবা যায় না। একদমই তাই। তো এই আমরা এই কয়জন আছি, একে অপরকে সমানে ফুলিয়ে যাই, এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু এটা সত্যি কথা যে আমরা যে সবার যে মিলিত শক্তিটা, এটাই হচ্ছে স্বরচিতর আসল শক্তি। এই যে দাদাভাই এসছে, শ্রী মৃণাল সরকার মহাশয়, উনি সন্ধ্যাদি ভাই, সন্ধ্যা ভট্টাচার্য, এই সবাই আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বরচিত, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বরচিত, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের কেক কাটা হয়ে গেছে, এবার কেক, এই যে দাদামণি এবার কেক সবাইকে কিন্তু দিচ্ছে। দেখো এই যে কেক খাওয়া হচ্ছে, দেখো সবাই, এই যে অর্চনাদি কেক খাইয়ে দিচ্ছে দাদামণিকে, আমরা দেখতে পাচ্ছি। এই সন্ধ্যাদি ভাই শম্পাকে খাইয়ে দিচ্ছে। আমাকে বাদ দিও না কিন্তু, আমাকে একটু দিও। আমি ছবি তুলছি বলে এরা কিন্তু আমাকে ভুলেই গেল। আমরা সকলে এই স্বরচিতর জন্মদিন উপলক্ষে স্বরচিতর নামাঙ্কিত যে কেক কেটে আমরা সবাই খুব আনন্দ উৎসাহ সহকারে এই জন্মদিন পালন করছি। সবার এই যে সবার মিষ্টিমুখ, কেক দিয়ে মিষ্টিমুখ করা হলে, এছাড়াও ছিল অন্যান্য মিষ্টি, জয়নগরের মোয়া, আরও অনেক কিছু ছিল। যাই হোক, এই সব কিছুর পরে একটা চমক আমরা দেখে নিই। চলুন তবে দেখে নিই চমকটা কি, আর শম্পা কি চমক দিচ্ছে আমাদের। স্বরচিতের জন্মদিনে শম্পা দাদাভাইকে একটা সুন্দর উপহার দিচ্ছে, সুন্দর উপহার দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা দিদিভাই, সন্ধ্যা দিদিভাইয়ের জন্য আমি একটু কেটে দেখাচ্ছি। এমন লোককে কলম দিয়ে সুযোগ ধরতেই পারে না। আর শম্পা হচ্ছে এবার সন্ধ্যাদি ভাইকে তার প্রাণ ভরা ভালোবাসার সঙ্গে একটা উপহার দিচ্ছে, অনেক অনেক ভালোবাসার সঙ্গে। দেখি আমরা, শম্পা আবার খুলে দেখাবেও বলেছে। তাহলে চলো আমরা দেখে নিই শম্পা কি আছে এর ভেতরে। শম্পার র্যাপিংটা খুলছে, আমরা খুলে দেখে নেব তার এই সুন্দর উপহারটা। চলো আমরা দেখি। বাহ, অসাধারণ, অসাধারণ সুন্দর। শম্পা যা নিয়ে এসেছে অসাধারণ, মানে শম্পার ভালোবাসা প্রকাশ পাচ্ছেই পাচ্ছে এর মধ্যে। এই দেখো, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বরচিত লেখা রয়েছে। যেগুলো কাছ থেকে দেখে নিই, এই দেখো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে স্বরচিত লেখা রয়েছে। একটু ঘোরাও শম্পা, কাপটাকে ঘোরাও এইদিকে। এই দেখো সন্ধ্যাদি, শম্পা। আচ্ছা, এদিকটায় কি আছে দেখি, এদিকটা ঘোরাও, এদিকটা ক্যামেরার সামনে আনো, আর একটু ক্যামেরার সামনে। এইদিকে হচ্ছে এই দেখো স্বরচিত বলে লেখা, প্রোগ্রামের ছবি, মানে স্বরচিততে আমাদের যে আমাদের শারদীয় পত্রিকা প্রকাশ হয় তার একটা ছবি। ভীষণ সুন্দর একটা উপহার, ভীষণই সুন্দর। এরপরে আমরা চলে যাব খাওয়া দাওয়ার পর্বে, অর্থাৎ দুপুরের লাঞ্চে। দেখি সন্ধ্যাদি ভাই কি আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাদি ভাই কত কিছু আয়োজন করেছে। বাপরে, কি বাবা, মাছ, ডিম, বাবা এ নাকি সামান্য কিছু, এই দেখো একটা মাছ, দুটো মাছ, এই যে ডিম, আন্ডা কারি, এই যে শাক ভাজা, তরকারি, বাপরে বাপ, ডাল, মানে ভাবা যাচ্ছে না। ও, আমি ভাবতে পারছি না। ভাত তো আছে এর সঙ্গে, আর রয়েছে স্যালাড। লাঞ্চ সেরে আমরা নিজেরা একত্রে বসে কিছু আড্ডা দিয়ে তারপরে আবার গ্রুপ ছবি তুলে আমরা স্বরচিতর জন্মদিন পালন করে যে যার গন্তব্যে রওনা দিই।
আর একজনের কথা না বললে স্বরচিতর জন্মদিন মনে হয় যেন সম্পূর্ণ হলো না। সেই প্রাণবিন্দু হলো এই কৃষ্ণা দিদিভাই, কৃষ্ণা সাহা। প্রত্যেকবারই সব প্রোগ্রাম উনি নিজে হাতেই করেন। এবারে বিশেষ কারণে দিদিভাই থাকতে পারেনি। তোমাকে খুব মিস করেছি দিদিভাই।